শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তাই তো আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। এখন হচ্ছে 8:10 থেকে 15 বাজে, আর বড়মশাই আজকে তাড়াতাড়ি উঠে গেছে, যেহেতু আজকে ছুটির দিন বলে কথা না, আজকে তো হচ্ছে রবিবার। তাই বাজারে যাবে, আবার বাজার করতে হবে, তাই ওকে চা করে দিলাম। আজকে ছেলেরও বায়না হয়েছে যে আজকে একটু চা খাবে, তাই বড়মশাই বললো চলো বাবুর জন্য একটু চা করো। আর জায়ের ছেলেটাও ছিল, তাই ওদের তিনজনকে একটু লাল চা করে দিলাম, আর আমার জন্য আর আমার শাশুড়ি মায়ের জন্য দুধ চা বানিয়ে নিলাম। শাশুড়ি মাকে দুধ চাটা দিয়ে দেবো, আর আমিও খেয়ে নেবো, কারণ শাশুড়ি মা আবার চিনি ছাড়া চা খায়, কারণ ওনার তো আবার সুগার আছে। তাই মাকে আবার চা দিয়ে আমি চিনি দিয়ে খেয়ে তারপরে চলে আসলাম ওপর ঘরে, কারণ ওপর ঘরে বিছনাটাও তোলা হয়নি, বাসি বিছনা পড়ে আছে। বড়মাসে ওই যে বলেছি একটু পরে উঠেছে, তার জন্য বাসি বিছনাটা পড়ে আছে, নাহলে তো বিছনাটা উঠানো হয়ে যায়। তো এখন কটা বাজে বলতে পারবো না, 9টা 5-10 হবে এরকমই হয়তো বাজে। তাই চলো পর্দাগুলো সরিয়ে দিয়ে দেখো বাইরের ওয়েদারটা কত ভালো লাগছে। আর এখন তো প্রচণ্ড গরমও পড়েছে, তোমরা তো সবাই জানো। আর সবাইকে বলে দিচ্ছি, যত গরম পড়বে সবাই বেশি বেশি করে জল খাবে। বন্ধুরা, উপরে কাজ করে চলে আসলাম এখন আমি নিচের ঘরে। এখন রান্না বান্নার খুব তোড়জোড় চলছে, আর রান্নাঘরের অবস্থা একদমই ভালো নেই। চলো সেটাই তোমাদের আমি নিয়ে যাচ্ছি যে আমার রান্নাঘরের কী অবস্থা। পালং শাক কেটে রেখেছি, মানে কালকে এটা করব, আর ডাঁটাটাও কিনে রেখেছি। এগুলো সবজি কাটা হয়ে গেছে এখনের মতন, এগুলো সব ফ্রিজে যাবে। এই যে আজকে একটা পটলের নতুন ধরনের একটা রান্না করব, আর একটা মাংসর জন্য সব রেডি। আর এই দেখো, এগুলো হচ্ছে আমাদের ছাদের গাছে, মানে আমার শ্বশুর চাষ করেছিল, আলু হয়েছে, আর ভাতও হয়ে গেছে, আর এদিকে মাংস ভিজানো আছে। মানে বুঝতেই পারছো কতটা কাজ আছে, রবিবারের বলে কথা। এখানে পেঁপেটা একটু সিটি মেরেছি, ডালে দেব। আর এই যে দেখো আমার ছেলেও আবার পেছন পেছন চলে এসছে। পাচ্ছ এখন কাজের প্রচুর প্রেশার আছে, আর এখন হয়তো আর ভিডিওতে এখন আর আসতে পারছি না, আর রান্না সেরে তারপরেই আসতে হবে ভিডিওতে। তো চলো ততক্ষণ আমি কাজগুলো করি, আর ততক্ষণ তোমরাও থাকো, আবার গল্প করবো সেই ভরসাতে। তো বন্ধুরা, রান্না একদম হয়ে গেছে, আর এখন মাত্র রান্না করে উঠলাম, এখনও তো অনেক কাজ আরও বাকি আছে। তো চলো আজকে কী রান্না করেছি সেটাই তোমাদের দেখিয়ে দিই। আমার ছেলে একটু মাংস আজকে খেয়েছে, মানে এখন অল্প খেলো, পরে খাবে আবার। আর চলো রান্নার কাছে চলে এসেছি। দেখো প্রথমেই দেখাই আজকে নতুনভাবে রান্না করলাম। এটা হচ্ছে পটল, আর এটা হলো তোমার পেঁপে দিয়ে গাজর দিয়ে একটু ডাল করেছি, যেহেতু শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিয়েছি, তারপরেই তোমাদের দেখাচ্ছি। আর এই যে এটা হলো টমেটোর চাটনি, কাঁচা আর পাকা মিলিয়ে চাটনি করেছি। আর এটা হলো মাংস। তো এখন তো রান্না হয়ে গেছে, তোমাদের দেখিয়েই দিলাম। তো এখন আরও কাজ আছে, সেগুলো করে নিই। মাঝখানে যদি পারি আবার তোমাদের সাথে গল্প করতে আসবো, নাহলে তো আরও পরে আসবো। তো চলো বাদবাকি কাজটা এখন আমি করে নিই। তো বন্ধুরা, সারাদিন আর আসতে পারিনি, মানে প্রচণ্ড গরমও পড়েছিল। আর আজকে তো রামনবমী, তোমরা সবাই জানো, আর এখন এই সন্ধ্যা হয়েই যাচ্ছে, মানে হয়েই গেছে বলতে পারো। তো আসলাম এখানে এখন ছাদে জামা কাপড় তুলতে। তো চারোদিকে দেখো, মানে কত ভালো লাগছে চারোদিকটা, সেটাই তোমাদের আমি একটু দেখিয়ে দেবো। দেখো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আর সবার বাড়ির লাইট জ্বালিয়ে দিয়েছে, রাস্তার যে পোস্টের লাইটগুলো জ্বালানো আছে, আর সবার বাড়িতে পতাকাও আছে, কত দেখতে ভালো লাগছে না? তাই ভেবেছি ভিডিও না বানিয়ে তো থাকতেই পারবো না, তাই তোমাদের কাছে একটু ভিডিওটা বানিয়ে শেয়ার করলাম। আর কেমন লেগেছে অবশ্যই একটু বলো। আমি প্রায় এরকম বিকেল টাইমটা ছাদে এসে দাঁড়িয়ে থাকি। সত্যি কত সুন্দর লেগেছে না বাইরের ওয়েদারটা? তো যাই হোক, এখন সন্ধ্যা দিয়ে দেবো। আর সন্ধ্যা হয়ে গেছে, এখন সব জোগাড় টোগাড় করে সন্ধ্যাটা দিয়ে দিই, তারপর আবার আসছি তোমাদের সাথে গল্প করতে। সন্ধ্যা দিয়ে চলে আসলাম। দেখো টিফিন টাইম এখন, ছেলেকে একটু মুড়ি আর বিস্কুট দিয়ে দিলাম, আর একটু বাতাসা আছে।
আমার আর মায়ের জন্য একটু চা করে নিলাম। আর বরমশাই চা খাবে না বলেছে। ক্লাবে যেহেতু পুজো হচ্ছে তাই ওখানে ছেলেকে নিয়ে যাবে, আর আমিও ওখানে একটু যাব, মানে ক্লাবে না, ওখানে একজনের বাড়িতে যাব। ভাত বসিয়ে দিয়েছি আর মাকে বললাম মা একটু ভাতটা দেখবে। মা বললো ঠিক আছে।